প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জায়গা থাকে তার যাওয়ার মতো, কিন্তু আমার কোথাও জায়গা নেই। আমার মাথার উপরে ছাদ নেই, আমি বড় শূন্য। আমি এমনই অসহায় একটা ব্যক্তি, আমার কথা যে শুনবে সে অবাক হয়ে যাবে। এই এতটুকু বয়সে আমি কত যে বোঝা মার হয়ে নিয়েছি। যেমন শূন্যের উপরে দাঁড়িয়ে আছি। এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন না, জলের উপরে যেভাবে ভাসে, জাহাজের মধ্যে প্রচুর মানুষ, তেমনি আমিও শূন্যের উপরে দাঁড়িয়ে রয়েছি। অনেক কিছু আমার উপরে দিয়ে গেল আসলো, অনেক দুঃখ আমার জীবনে বয়ে গেল। যেমন জাহাজটা নীরবে শুধু বোঝাটা টেনে যাচ্ছে, কিন্তু বেশি ঝড় আসলে কখনো সেটা বান রাখতে পারে না, ডুবিয়ে যায়, তলিয়ে যায়, তখন খুঁজে পাওয়া যায় না। হয়তো কিছু মানুষের প্রাণ হারিয়ে যায়। যখন আমি মরে যাব তখন এই জাহাজে যতগুলো মানুষ আছে, যদি জাহাজটা ডুবে যায় কিছু মানুষ বাঁচবে, কিছু মানুষ মরে যাবে। ঠিক আমার জীবনটাও এরকম। যখন আমি মরে যাব কিছু মানুষ আমাকে নিয়ে ভালো কথা বলবে, কিছু মানুষ খারাপ কথা বলবে, সবকিছু শান্ত হয়ে যাবে। আমার লাইফটা হচ্ছে এমন একটা লাইফ, যে লাইফের ইতিহাস সবাইকে বলতে গেলে রাত পোহায় যাবে। ছোটকালে বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যাই, ননদ আছে, স্বামী আছে, সংসারটা গোছগাছ করার নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। অল্প বয়সে বিয়ে হয়েছে, কিছু বুঝি না, ঠিকমতো কথাও গুছিয়ে বলতে পারি না। আমি চাঁদনি আক্তার আলো কোনো কথাই জানি না। এটা হচ্ছে আমি খুব সরল ছিলাম, সবার সাথে মিশে যাইতাম। আমি জানতাম না যে স্বামীর বাড়ি হচ্ছে একটা ভয়ানক জায়গা, যেখানে যদি শ্বশুর শাশুড়ি ভালো না হয় বাবার আর্থিকের খুব প্রয়োজন। যে জায়গার মধ্যে শ্বশুর শাশুড়ি ভালো হয় সে জায়গা নিজের আর্থিকের কোনো প্রয়োজন নাই। যতই ভালো বলেন না কেন, পরের মা আপন না।